Hello my loving students, welcome to my channel Help Study. Now most top secret এবং স্পেশাল গিফট দেখে নাও। জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স ফুল মার্কস হচ্ছে 100, তার মধ্যে 10 থাকবে প্রজেক্টে আর 90 থাকবে রিটেন এক্সামে। এই 90তে 90 পাওয়া এটা কিন্তু সহজ ব্যাপার নয়, অনেক মেহনত করে 90তে 90 পাওয়া সম্ভব, একদমই যে অসম্ভব তা নয়। 90/90কে হাতের মুঠোয় নেওয়া এটা সত্যিই একটা টপ সিক্রেট ব্যাপার। শুধু পড়লাম আর পরীক্ষার হলে লিখে দিলাম তাহলে কিন্তু 90তে 90 পাওয়া যায় না। এই টপ সিক্রেটটাকেই আমি 3টে ভাগে দিয়েছি, কারণ তোমরা আগেই শুনেছো, আগেই বলেছি যে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল। 3টে পার্টে আমি দিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তোমরা খুব ভালোভাবে সেটা নিয়েছো, দেখেছো, তোমাদের উপকারে লাগবে, অবশ্যই উপকারে লাগবে। লাস্ট অফ অল, সবার শেষে মোস্ট টপ সিক্রেট, সবচেয়ে বেশি টপ সিক্রেট আজ তোমাদের দেব, যে টপ মোস্ট সিক্রেটটা কী। জি, এই ধরনের ভিডিও আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। আমি একমাত্র এই ভিডিও দিচ্ছি যাতে তোমরা 90তে 90 পেতে পারো। ওকে, আর এই ভিডিও শেষে তোমাদের আমি একটা স্পেশাল গিফট দেব, টেস্টের জন্য তোমাদের একটা বোনাস গিফট দেব। ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, মাঝে স্কিপ করো না, স্কিপ করলে তোমাদেরই লস, কারণ তোমরা টপ মোস্ট সিক্রেটটা জানতে পারবে না। আর একদম শেষে তোমাদের দেব বোনাস গিফট ফর টেস্ট এক্সাম। তাহলে মোস্ট টপ সিক্রেট ব্যাপারটা বলি, ঠিক আছে? তোমরা কিন্তু এটাকে ভালো করে ফলো করবে। পরীক্ষার হলে বন্ধুরাও শত্রুতা করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, সারা বছর যে তোমার ভালো বন্ধু সেও কিন্তু শত্রুতা করে, 2 নম্বর। কেন করে? জেলাসি, হিংসা। তুমি ভালো পরীক্ষা দিচ্ছ, ভালো নাম্বার পেয়ে যাবে, ও অত ভালো পরীক্ষা দিচ্ছে না, দিতে পারছে না, তোমার মতো ভালো করে পড়েনি, তুমি ভালো নম্বর পেয়ে যাবে আর ও পিছিয়ে থাকবে, এটা হচ্ছে জেলাসি। বাই চান্স তুমি যদি তাকে একটা কোয়েশ্চেনের হেল্প চাও, তখন তোমাকে ইচ্ছে করে ভুল আনসার দেবে। আর তুমি তো জানো যে ও তো আমার ভালো বন্ধু, ও ভুল বলতে পারে না। তুমি চটপট লিখে ফেললে, ব্যাস হয়ে গেল, একটা নাম্বার তোমার নষ্ট হলো। প্লাস একটা নম্বর নষ্ট হলো, শুধু তাই নয়, প্লাস এক্সামিনারের ইমপ্রেশন খারাপ হয়ে গেল তোমার উপর এক্সামিনারের ইমপ্রেশন খারাপ হয়ে গেল, যেহেতু এতগুলো প্রশ্ন ভালো অ্যান্সার দিয়েছে, এইটা কি করে ভুল করলো? তাহলে নিশ্চয়ই এটা হল সাপ্লাই, নিশ্চয়ই পাশের বন্ধুকে জিজ্ঞাসা করেছিল, তাহলে তোমার প্রতি ইমপ্রেশনটা এক্সামিনারের খারাপ হয়ে গেল। তাই বুঝে শুনে বন্ধুদের থেকে হেল্প নেবে। হেল্প নিতে হবে না, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, বুঝে শুনে বন্ধুদের থেকে হেল্প নেবে। আর তোমার তো সাদা মনে কালা নেই, তুমি কি করবে? সে যদি তোমার বন্ধু যদি জিজ্ঞেস করে, তুমি ফটাফট রাইট আনসারটা বলে দেবে। এটা ঘটেছে, এমন একটা ভুল আনসার দিয়ে বলেছে, সে সেটা লিখে দিয়েছে, বাড়িতে এসে দেখা গেলো সেটা ভুল আনসার, অথচ খুব ভালো বন্ধু। তাহলে বুঝতে পারলে, বন্ধুরাও কখনো কখনো শত্রু হয়ে যায়। আর আরেকটা টিপস বলছি, আনসার করছি আর পেছন দিক থেকে ওই বেঞ্চের যে পা রাখার জায়গা, সেই পা রাখার জায়গায় খালি ঠক 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 করছে, মানে আমাকে ডিস্টার্ব করছে, আমাকে ডাকছে। আনসার কমপ্লিট হবে, ফুল আনসার করব, আনসার শিট সুন্দরভাবে সাজাবো, রিভিশন দেব, তারপরে যদি আমার সময় থাকে তখন আমি পেছন ফিরে তাকাবো। আগে তো আমার নাম্বার, আমি যদি কম নম্বর পাই ওকে আমাকে ধার দেবে না। তাহলে এরকম পরীক্ষার সময় কিন্তু ওই দাতা কর্ণ হয়ে যেও না। পরীক্ষা দিতে দিতে ঠক ঠক আওয়াজ করলো, এই ডাকলো, এই শোন আমাকে এই তো বলবি, হ্যাঁ, দাতা কর্ণ হয়ে যেও না। দাতা কর্ণ হয়ে গেলে তুমি ফেসে যাবে। তুমি হয়তো ঘাড় ঘুরিয়ে বলছো, এক্সামিনার এসে তোমার খাতাটা কেড়ে নিয়ে চলে গেলেন, হয়তো দিলেন না, হয়তো আধ ঘন্টা পরে দিলেন, ওই আধটা ঘন্টা তোমার নষ্ট হলো, তোমার লস হয়ে গেল কত। বা অনেকে কি করে, কোশ্চেনের আনসার লিখে সেই লুজশিটটা দিয়ে দেয় বন্ধুকে, মারাত্মক অপরাধ। ওই লুজশিটটা যেই দিয়ে দেয়, ওটা কোনো না কোনো টিচারের এক্সামিনারের নজরে পড়েছে, চার্জ করবেন, তো গুরুতর অপরাধ। এই চার্জ করার পর খাতাই তোমাদের কেড়ে নিতে পারেন, মেন খাতাটা হল থেকে বের করে দিতে পারেন,
তার তখন অনেক ক্ষমতা, হল থেকে বের করে দিতে পারেন। শুধু তোমার না, দুজনেরই, যাকে দিয়েছিলে তারও তোমারও। তাহলে এত ঝামেলার মধ্যে কেন পড়তে যাবে? সারা বছর ভালো করে পড়াশোনা করেছো, ভালো করে পড়ো, ভালো রেজাল্ট পেতে হবে। তোমার পিছনে তোমার টিচাররা তাকিয়ে আছেন, তোমার ভালো রেজাল্ট আশায়, তোমার ভালো রেজাল্টের আশায় তোমার মা বাবা তাকিয়ে আছেন, তোমার ভবিষ্যৎ তাকিয়ে আছে। ভালো রেজাল্ট করলে তুমি হায়ার সেকেন্ডারিতে ভালো জায়গায় চান্স পাবে, হায়ার সেকেন্ডারিতে ভালো জায়গায় চান্স পেলে, ভালোভাবে পড়াশোনা করলে ভালো নাম্বার পেলে তুমি হায়ার লেভেলে যাবে। তাহলে সব কিছুই তোমার জন্য। কেন তুমি অন্যের জন্য সাফার করতে যাবে, অন্যের জন্য বিপদে পড়বে? আমি যেগুলো বারণ করলাম, নইব কিচ্ছু করবে না। হিংসুটে হবে পরীক্ষার হলে, বন্ধুকে বিশ্বাস করবে না। বন্ধুদের চোখ বুজে বিশ্বাস করা যায় না, বোঝা গেল? তাহলে টপ সিক্রেটগুলো মাথায় রাখবে। বন্ধুদের হেল্প যতটা না নিলে চলে সেরকমভাবে থাকবে। আর পরীক্ষা যতক্ষণ না তোমার লেখালেখি শেষ হচ্ছে, যতক্ষণ না তুমি খাতাটা রিভিশন দিচ্ছ, যতক্ষণ না খাতাটা সুন্দর করে সাজাচ্ছ, ততক্ষণ পেছন ফিরে তাকাবে না। তোমার ঘাড় ঘুরলেই কিন্তু এক্সামিনারে নজর পড়ে যাবে তোমার উপর। কী ব্যাপার, তুমি ঘাড় ঘুরিয়েছো কেন? হয় তুমি কাউকে দান করছো, নয় তুমি কারোর থেকে ধার নিচ্ছ। এ দুটোই অপরাধ, বুঝতে পারলে? তাহলে পরীক্ষার হলে অনেক কৌশল অবলম্বন করতে হয়, পরীক্ষার খাতাতে কৌশল অবলম্বন করতে হয়। আর একটা কথা, মেন কথা, কপি করা, টুকলি করা কখনোই নয়। আবার অনেকে কি করে জানো, যে টুকলি করলো সেই ওই চিরকুটটা ছুঁড়ে তোমার পায়ের কাছে ফেলে দিল, তখন কি হবে? এক্সামিনারের নজরে যদি পড়ে, এই তোমার পায়ের কাছে ওটা কি, খুলে দেখছে আরে চিরকুট, সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে খাতা পাতা নিয়ে বসিয়ে রাখলেন। পরে যখন তুমি অনেক কানাকাটি করবে, এ করবে সে করবে, তখন খাতা যখন হাতে লেখা মেলানোর সময় দেখা যাবে যে না, হাতে লেখা ম্যাচ করছে না। তাহলে বন্ধুরাও কিন্তু অনেক সময় এইভাবে ক্ষতি করে। সেই জন্য খুব অ্যালার্ট, বন্ধুদের থেকে খুব অ্যালার্ট, মাথায় রাখবে, বন্ধুদের থেকে খুব অ্যালার্ট। ওকে? তাহলে পরীক্ষার হলে দাতা কর্ণ হওয়ার দরকার নেই, পরীক্ষার হলে ধার নেওয়ার দরকার নেই, পরীক্ষার হলে বন্ধুকে বিশ্বাস করার দরকার নেই, পরীক্ষার হলে নিজেকে নিয়ে বিশ্বাস করবে, নিজের জন্য ভাববে। আর খাতা কি করে সাজাতে হয়, খাতা সাজিয়ে এক্সামিনারের মুডটাকে ফ্রেশ রাখতে হয় এবং এক্সামিনারকে তোমার খাতা দিয়ে ইমপ্রেস করতে হয়, সেটা আমি লাইভে ডিটেলস বলে দিয়েছি। তোমরা লাইভে ভিডিওটা দেখে নাও। ওকে? আশা করি এই মোটিভেশনাল ভিডিওটা তোমাদের নিশ্চয়ই উপকারে লাগবে। এবার আসি স্পেশাল গিফটে। তোমাদের জন্য স্পেশাল গিফট নিয়ে এলাম আমি, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন। শুরু করছি। এটা জৈব ভূরাসায়নিক চক্র। নাইট্রোজেনের সংবন্ধন, সংযোজন ও স্থিতিকরণ। এটা 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 কেউ যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, আমি সেই জন্য টাইম দিচ্ছি। এটা এটা গ্রিন হাউস এফেক্ট। এটা এখানে শেষ, গ্রিন হাউস এফেক্ট। এটা তো হয়ে গেছে স্ক্রিনশট। এটা এসপিএম এর উৎস, এসপিএম এর ক্ষতিকর প্রভাব। এটা অ্যারোসল। ধোঁয়াশা, লন্ডন ধোঁয়াশা।
এটা 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 সিওডি আর এটা হচ্ছে বিওডি, দুটোই ইম্পর্ট্যান্ট। জীব বিবর্ধন, জৈব বিবর্তন, বায়ো ম্যাগনিফিকেশন ইম্পর্ট্যান্ট। জীব বিবর্ধনে কুফল, এই অবধি। আদমশুমারি, জনসংখ্যা বৃদ্ধি, আর পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, বৃক্ষ বলা হয় কেন এটা, আর এই অ্যাজমা হাঁপানির কারণ, এগুলো বড় প্রশ্নের মধ্যে পড়েছে, আর পড়তে হবে না। মানব ফুসফুস ক্যান্সারের একটি কারণ ও উপসর্গ, ক্যান্সারের জন্য দায়ী মানব সৃষ্ট কারণগুলো, এটা ইম্পর্ট্যান্ট। এটা আর এর সাথে কার্সিনোজেন, এই স্ক্রিনশট নিয়ে নাও, ইম্পর্ট্যান্ট। এই কোয়েশ্চেনটা পড়বে, ইম্পর্ট্যান্ট। এটা এখান থেকে শুরু এই পর্যন্ত, দুটোই স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে। তো পড়বে, দ্বীপগুলো জলে নিমজ্জিত, তাদের নাম লেখো, সমস্যার সমাধান, এটা এটা পর পড়ে যাবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই পর্যন্ত। এই ইনসিটু সংরক্ষণ। নেক্সট, ইনসিটু সংরক্ষণের সুবিধা অসুবিধা। সংরক্ষণ বলতে কি বোঝো? এক্সিটু সংরক্ষণ, অসুবিধা, পার্থক্য। এটা পুরোটা স্ক্রিনশট নাও। এই পর্যন্ত এটাও পড়বে। জাতীয় উদ্যান পড়বে, জলদাপাড়া জাতীয় উদ্যানে ও গরুমারা জাতীয় উদ্যানে সংরক্ষিত উল্লেখযোগ্য প্রাণীগুলোর নাম লেখো। সংরক্ষিত অরণ্য কাকে বলে, উদাহরণ দাও। অভয়ারণ্য দুটো বৈশিষ্ট্য। এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, ইম্পর্টেন্ট। তাহলে নাম লেখো, এটা পড়ে থেকে এই পর্যন্ত, এটা পড়বে। এখানে
গ্রিন ডাটা বুক, এটা পড়বে, এটা পড়বে, এটা 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 ব্যাস হয়ে গেল। এই ভিডিওটা নিশ্চয়ই সবার উপকারে লাগবে, আমি জানি, 100% শিওর। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হেলথ স্টাডি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। পরীক্ষার জন্য ফুল প্রিপারেশান নাও, মেন্টালি স্ট্রং থাকো, নো টেনশন, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।